দর্শক, এই মুহূর্তে সমাবেশ স্থলে আছেন সহকর্মী শামীম চৌধুরী। সরাসরি চলে যাচ্ছি সেখানে। শামীম, সমাবেশ স্থলের প্রস্তুতি আর তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে সেখানে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, বিস্তারিত জানাবেন। সিনথিয়া, আপনি জানেন যে আজকের রাত পোহালেই আগামীকাল স্বদেশ প্রত্যাবর্তন করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং এই ৩০০ ফিটেই কিন্তু হবে তার সংবর্ধন অনুষ্ঠান। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু তিনি যে মঞ্চে সংবর্ধনা নেবেন এবং এই মঞ্চ থেকেই তিনি তার অভ্যর্থনা ভাষণ জাতির উদ্দেশ্যে দিবেন। মঞ্চ প্রায় প্রস্তুত হয়ে গেছে, খুঁটিনাটি কাজ বাকি আছে। আপনি দেখতে পাচ্ছেন যে মঞ্চ ইতিমধ্যে কিন্তু এলইডি লাগানো হয়েছে, যাতে তারেক রহমানকে সরাসরি খুব বড় করে দেখা যায় পর্দায়, সেই ব্যবস্থাও এখানে করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর নেতাকর্মীদের সমাগম রয়েছে। সকাল থেকেই প্রচুর নেতাকর্মী এখানে এসে ভিড় করছেন। তাদের ইচ্ছে হচ্ছে তারেক রহমান যে মঞ্চে ভাষণ দিবেন এবং যে মঞ্চে অভ্যর্থনা নেবেন, সেই মঞ্চটা তাদের একবার এসে এখানে দেখা। নিরাপত্তার বিষয়ে আপনি জানতে চেয়েছেন। নিরাপত্তা একদম নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা এখানে গ্রহণ করা হয়েছে। আমি কুড়িল থেকে আসার পথে যেটা দেখেছি যে অনেকগুলো ব্যারিকেড এখানে দেওয়া হয়েছে, এবং যে মঞ্চ তৈরি করা হয়েছে মঞ্চের পশ্চিম পাশে কিন্তু নিরাপত্তার জন্য একটি পুলিশ বক্স তৈরি করেছে, এবং মঞ্চের পূর্ব পাশে কিন্তু 3টি নিরাপত্তা চৌকি এখানে স্থাপন করা হয়েছে, যেখানে দায়িত্বে থাকবে দলীয় সিএসএফ সদস্যরা, এবং সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও এখানে থাকার কথা হয়েছে। এখানে কিন্তু একটা উৎসব মুখর পরিবেশ আমি দেখতে পাচ্ছি। নেতাকর্মীদের মধ্যে অনেকেই তারেক রহমানের ছবি সংবলিত পোস্টার, ব্যানার, ফেস্টুন নিয়ে এখানে এসেছেন, এবং সঙ্গে কিন্তু তারা এনেছেন বিএনপির যে দলীয় পতাকা। তারা সবার মুখেই হাস্যোজ্জ্বল, এবং সবাই বলছেন যে তারা শুধুমাত্র একটিবার হলেও আগামীকালকে তাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেখতে চান। আমি যখন ৩০০ ফিটে এসেছি কুড়িল হয়ে, তখন কিন্তু রাস্তার মোড়ে মোড়ে দেখেছি বিভিন্ন ধরনের তারেক রহমানের ছবি এবং স্লোগান সংবলিত ব্যানার, ফেস্টুন এখানে রয়েছে, এবং যে বৈদ্যুতিক খুঁটি রয়েছে। আমি যদি বলি যে রাস্তার একদম পূর্ব পারে নারায়ণগঞ্জের রূপগঞ্জের একদম শেষ মাথাটা হচ্ছে এই ৩০০ ফিট, এবং এদিক থেকে কুড়িল হয়ে ৩০০ ফিট হচ্ছে মাঝ বরাবর। এই প্রত্যেকটি বৈদ্যুতিক খুঁটিতে কিন্তু সিসি ক্যামেরা রয়েছে, যাতে সার্বক্ষণিকভাবে সব কিছু নজরদারিতে রাখা যায়, এবং এই বৈদ্যুতিক খুঁটিগুলোর উপরে টানানো হয়েছে মাইক, যাতে তারেক রহমানের ভাষণ একদম দূর দূরান্ত থেকে মানুষ শুনতে পারে। এই রাস্তার চারপাশে কিন্তু নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে বাঁশের বেড়া দিয়ে। মঞ্চ থেকে একটা বাঁশের বেষ্টনী দেওয়া হয়েছে। এরপরেই কিন্তু সদর রাস্তা, যেখানে মিডিয়া কর্মীদের আগামীকালকে থাকার কথা, এরপরেই কিন্তু আবার আরেকটি নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে, এবং এই বেষ্টনীর পরেই দলীয় নেতাকর্মীরা থাকবে। তো সেক্ষেত্রে বলা যায় তারেক রহমান নিরাপত্তার জন্য অনেক বড় সড় ব্যবস্থা হয়েছে, যে একদম মঞ্চের অনেক দূরেই কিন্তু আগামীকালকে নেতাকর্মীরা থাকবেন, এমনটাই আমরা জানতে পেরেছি, এবং আমরা এমনটাই দেখতে পেরেছি। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দলীয় নেতাকর্মীরা রয়েছে, তাদের প্রিয় নেতার যে মঞ্চ পেছনে তৈরি করা হয়েছে সেটি দেখতে আসার জন্য। আর নিরাপত্তার ব্যবস্থাটা তো আপনাকে আমি জানালাম সিনথিয়া। তো এই ৩০০ ফিট থেকে এখানকার সর্বশেষ ছিল এটাই। ধন্যবাদ।